জামাত এনসিপি হঠাৎ করে রাজপথ থেকে উধাও। আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন, দীর্ঘদিন থেকে জামাত এনসিপি বা 11 দলীয় জোটের কোনো মিটিং মিছিল রাজপথে দেখেছেন? বড় ধরনের সংবাদ সম্মেলন কি রাজপথে দেখেছেন? হঠাৎ করে এরা চুপ হয়ে গেল কেন? জামাত এনসিপি রাজপথ থেকে উধাও হয়ে গেল কেন? আপনারা কি মনে করছেন? এদেরকে কি জনগণ ত্যাগ করছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলার চেষ্টা করব। এই কথাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এরা হঠাৎ করে কেন চুপ হয়ে গেল। এখন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখন সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, টকশো আর সংসদ কেন্দ্রিক। বিরোধী দলের এমপি মন্ত্রীরা সংসদে কথা বলতেছে এবং বিরোধী দলের লোকজন টকশোতে গিয়ে রাজনীতিক আলাপ আলোচনা করতেছে। আসলে রাজনীতি কি এইটা? আপনারা অতীতটা যদি একটু ঘুরে আসেন, সব সময় রাজনীতি মানেই রাজপথ চাঙ্গা থাকা। এই যে আওয়ামী লীগের 16-17 বছর ধইরা বিএনপির উপরে এত নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তারপরে কি রাজপথ ঠান্ডা ছিল? যেখানে সেখানে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়েছে, যেখানে সেখানে বিএনপির নেতাকর্মীরা মিটিং মিছিল সমাবেশ করেছে, পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, তারপরে কিন্তু করেছে। এটাই রাজনীতি। রাজনীতি মানে রাজপথ যাদের দখলে থাকবে তারাই রাজনীতিতে সর্বের সর্বা, সেটা সরকার দলীয় লোক হোক, বিরোধী দলীয় লোক হোক। হয়তো আপনারা অনেকেই প্রশ্ন করবেন, ভাই এই যে বিরোধী দলের লোকজন যদি রাজপথে নামে, সরকারের যদি সমালোচনা করে, তাহলে তো আপনারাই তাদের সমালোচনা করেন। ভাই রাজনীতিতে তো আলোচনা সমালোচনা থাকবে, এটাই তো রাজনীতি। বিরোধী দলীয় লোকজন যখন সরকারের আলোচনা সমালোচনা করবে তখন সরকার সোজা হয়ে থাকবে, কিন্তু বিরোধী দল যখন সরকারের সাথে ঘেঁষাঘেঁষি কইরা মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসে থাকবে, তখন ওই দেশের পরিস্থিতি একবারে 12টা বেজে যাবে। 12টা বেজে যাবে। আপনি বিরোধী দল মানে সরকারের প্রত্যেকটা কাজে আলোচনা সমালোচনা করবেন। সরকার যাতে এই দিক ওদিকে ঘুরতে না পারে, একটু টালবাহানা করতে না পারে, সেইটাকে মানে জনসম্মুখে নিয়ে আসা, সরকারকে চেপে ধরা হচ্ছে বিরোধী দলের কাজ। কিন্তু আমি দেখতেছি হঠাৎ করে জামাত এনসিপি একদম চুপসে গেছে। মনে হচ্ছে এরা জনসম্পৃক্ততা হারিয়েছে। ভাই চুপ করে থাকা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। ভূমিকম্প কেন হয় আপনারা জানেন? আপনারা অনেকেই সায়েন্সের ছাত্র আছেন, এই বিষয়ে অনেকে জানেন। তবে আমি সহজ ভাষায় কিছু কথা বলি। মাটির নিচে যখন গ্যাস জমা হয়, গ্যাস, এই গ্যাসগুলো জমা হয় কেন? ধরেন বিভিন্ন জিনিস পয়সা মাটির নিচে যখন পয়সা টয়সা এদের ভিতর থেকে গ্যাস উৎপাদিত হয়, এই গ্যাসগুলো যখন বের হওয়ার জায়গা না পায় তখন এই গ্যাসগুলো জমা হতেই থাকে। আর বের হওয়ার যদি জায়গা থাকে তাহলে এই দিক ফাঁক ফোকর দিয়ে, চিপা চাপা দিয়ে, ওই সমুদ্র দিয়ে, গাছের কোঠরি দিয়ে এগুলো গ্যাস বের হয়ে যায়, তখন কিন্তু গ্যাস জমা হয় না। কিন্তু যখন বিভিন্ন জায়গা দিয়ে বের হওয়ার চেষ্টা করিয়া গ্যাসগুলো বেরোতে পারে না, তখন এই গ্যাসগুলো জমা হতে 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 বৃহৎ আকার ধারণ করে। এরপরে এই গ্যাস যখন আর বের হতে পারে না, তখন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। ফাঁকা জায়গা পেলেই সেখানে আস্তে আস্তে চলে যায়। আর তখন পৃথিবীতে কম্পন সৃষ্টি হয়। এই কম্পনকেই ভূমিকম্প বলে। আর এই গ্যাসগুলো যখন দুর্বল কোনো জায়গা দেখে ভূস্তরের, সেই জায়গা ভাঙ্গা চুরা উপরে ওঠে, তখন ওই এলাকা ধ্বংস, এমনকি একটা শহর ধ্বংস হয়ে যায় এই ভূমিকম্পের কারণে। অর্থাৎ গ্যাস যখন আস্তে আস্তে জমা হতে থাকে আর সেগুলো যদি একবার বের হয়, তখন কিন্তু ভূস্তরের ক্ষতি হয়, গ্রামের ক্ষতি হয়, শহরের ক্ষতি হয়, ভূমিকম্প অনেক কিছু ধ্বংস হয়ে যায়। এই জামাত এনসিপির চুপ থাকা ঠিক একই দিকে আমি দেখতেছি। মানে এদের চুপ থাকার কারণটাও আমি ভূমিকম্পের মতো মনে করতেছি। এরা চুপ থেকে এমন কোনো কাজ করতেছে কিনা যে যেটা ভূমিকম্পের মতো ভবিষ্যতে কাজ করবে, এটা আমার সন্দেহ হচ্ছে। যে কোনো ইস্যু নিয়ে বিরোধী দল রাজপথে নামবে, সেই ইস্যু সরকার সমাধান করবে, সরকারের সমালোচনা করবে, সরকার সঠিক পথে যাবে, এতে কোনো ধরনের রাগ ক্ষোভ সৃষ্টি হবে না। সরকারের আলোচনা সমালোচনা করার কোনো জায়গা নাই? আছে, অনেক জায়গা আছে। একজন সমালোচক হিসাবে সরকারকে সময় দিচ্ছি, কারণ এই যে বাংলাদেশের সার্বিক যে অবস্থা, শেখ হাসিনা যেভাবে ধ্বংস করে গেছে, ডক্টর ইউনূস আসা তার উপরে আবার আরেকটা হাতুড়ি মারছে, সেই ভাঙ্গাচুরার অবস্থা নিয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসছে। তাই আমরা সমালোচনা করতেছি না, খুব একটা করবো না তা কিন্তু না, আমরা সাপোর্ট করতেছি। কিন্তু বিরোধী দলও যদি ওইভাবে সাপোর্ট করে, ওইভাবে ঘেঁষাঘেঁষি করে, সংসদে গিয়ে কুসুম কুসুম বিরোধিতা করে, তাহলে তো ভাই দেশের পোস্টার দেশ মারা শেষ হয়ে যাবে। বিরোধী দল সরব থাকতে হবে।
সরকারকে সোজা রাখতে হবে, কিন্তু তারা চুপচাপ হয়ে গেল। এর কারণ কি? এরা কি তলে তলে কোনো ঘুটু লাইন করতেছে কিনা, ভবিষ্যতে বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর কোনো চিন্তা ভাবনা এদের মধ্যে আছে কিনা, এটা নিয়েও আমার ভিতরে সন্দেহের সৃষ্টি হচ্ছে। তাছাড়া রাজপথে এদের যেই মিটিং মিছিল সমাবেশ প্রতিনিয়ত হওয়ার কথা, সেটা তারা কেন বন্ধ করে দিল? কেন বন্ধ করে দিল? আপনারা আসলে কি মনে করতেছেন? এক সময় মনে হচ্ছে যে এরা যখন রাজপথে নামতেছে, সাধারণ জনগণ এদের সাথে নামতেছে না, এই কারণে হয়তো এরা রাজপথের মিটিং মিছিল আন্দোলন বন্ধ করে দিয়েছে। এর কিছু কারণ আছে। এর আগে এরা সারা বাংলাদেশে বিভাগীয় গণমিছিল বা গণসমাবেশ করার ডাক দিয়েছিল, সেখানে কিন্তু তারা সফল হয় নাই। সাধারণ জনগণ কিন্তু তাদের পাশে এসে দাঁড়ায় নাই। তাদের যে পরিমাণ সমাবেশে লোকজন হওয়ার কথা সে পরিমাণ হয় নাই। এই জন্য কি আসলে তারা এগুলো করতেছে না, নাকি এরা চুপ হইয়া গিয়া তলে তলে কোনো কিছু করার চিন্তা ভাবনা করতেছে? দেখেন, এই যে মোটামুটি বড় একটা ঘটনা কিন্তু ঘটে গেল। আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি ইন্ডিয়াতে যেতে চাইলেন। সেখানকে ইন্ডিয়ার আমন্ত্রণে ডক্টর জাহিদুল ইসলাম ইন্ডিয়াতে যেতে চাইছিল, সেখানে এয়ারপোর্টে তাকে আটকে দেওয়া হলো। তিনি তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে সেখান থেকে চলে আসলেন। এই বিষয় নিয়ে বিরোধী দলের কোনো আলাপ আলোচনা দেখেছেন, কোনো কথা বলা দেখেছেন? কিন্তু কিছুদিন আগেই তারা রাজপথ কাঁপিয়ে দিল, দিল্লি না ঢাকা। এখন এইটা নিয়েও কোনো আলোচনা সমালোচনা নাই। এই যে ইন্ডিয়া পুশিং করতেছে বাংলাদেশে, এবং শুভেন্দু একের পর এক বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছে, তারপরেও বিরোধী দলের কোনো হাউসাও নেই, কোনো ধরনের কোনো বক্তব্য নেই। আসলে কারণটা আমাকে হতাশ করেছে, অরিজিনালি আমাকে হতাশ করেছে, যে বিরোধী দল কি কারণে হঠাৎ করে বেলুনের মতো চুপসে গেলেন, এদের হাওয়া কেন ফুরিয়ে গেল? বিরোধী দলের যে কাজ, সেই কাজ থেকে কেন এরা দূরে সরে যাচ্ছে? হাসনাত আবদুল্লাহ লন্ডনে ঘুরতেছে, তারপরে এনসিপির বাকি এমপি মন্ত্রীরা তো বাংলাদেশে আছে, নেতাকর্মীরা তো বাংলাদেশে আছে, জামাতের নেতাকর্মীরা তো বাংলাদেশে আছে। মানে কি কাজে এরা ব্যস্ত? এরা জনসম্পৃক্ততা হারিয়ে গেলে, বিরোধী দলের কাজ হচ্ছে জনসম্পৃক্ততা যদি তাদের হারিয়েও যায়, তারপরেও তো জনসম্পৃক্ততা বা জনগণের সিম্পিতি পাওয়ার জন্য নানা ধরনের কর্মকাণ্ড তারা করে। এক জায়গায় মিটিং করবে, এক জায়গায় মিছিল করবে, সমাবেশ করবে, জনসমাবেশ করবে, বিভিন্ন ইস্যু নিয়ে রাজপথে নামবে, জনগণ তাদেরকে সাপোর্ট করবে। এইটা একদম এরা বন্ধ করে দিয়েছে। আমার ভিতরে সন্দেহের সৃষ্টি হচ্ছে। আপনাদের ভিতরে কি হচ্ছে আমি জানি না, অরিজিনালি আমি সন্দেহ করতেছি এরা কি আসলে কোনো ডিপি স্টেটের বিষয় নিয়ে, অর্থাৎ ডিপি স্টেটের যে একটা কথা আমরা শুনি যে বাংলাদেশের মধ্যে একটা ডিপি স্টেট কাজ করে, এই ডিপ স্টেটকে শক্তিশালী করা বা ডিপ স্টেটের কোনো পরিকল্পনায় কোনো পরিকল্পনা হচ্ছে কিনা, সেখানে এরা গিয়ে কোনো ধরনের মানে বড় ধরনের বিশৃঙ্খলা ঘটানোর, অথবা মানে দেশের বিরুদ্ধে কোনো কাজ করার কোনো চিন্তা ভাবনা এরা করতেছে কিনা ডিপ স্টেটের মাধ্যমে, আমি আসলে বুঝতেছি না। আমি বললাম আমি কি বলবো আপনাদের সামনে, আমি নিজেও বুঝতে পারতেছি না আসলে এরা এইভাবে চুপ হয়ে গেল কেন। আপনারাই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।